আমরা জানি এই পৃথিবীতে যখন মানুষ জন্ম নেয় তাকে মৃত্যু অবশ্যই হবে, তাই তো? জন্ম যখন আমরা পৃথিবীতে নিয়েছি অবশ্যই মরতে একদিন হবে, কারণ এইটা হচ্ছে ঈশ্বর সেটাকে নিয়মটাকে করেছেন। ঈশ্বর এই দিনটাকে করেছেন যেন তার ইচ্ছায় পূর্ণ হয়। আমরা জানি এই জগতের মাঝে একটা বিস্ময়কর জিনিস রয়েছে, এটা হচ্ছে মৃত্যু। তাকে বলতে পারি না আমরা সারা জীবন বাঁচবো, আমরা কেউ সারা জীবন বাঁচবো, সেটা ঈশ্বরের থেকেও বলুন বা অবিশ্বাসী থেকে বলুন, আপনি ধার্মিক বলুন অধার্মিক বলুন, দেখবেন যে কোনো মানুষ একদিন না একদিন মৃত্যু হবে, তাই তো? কেন? কারণ ঈশ্বর থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই ঘটনা মানুষের জীবনে এসছে। হালেলুয়া। সব থেকে বহুমূল্য বিষয়, সেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব, আজকে আমরা সেই বিষয়ে ধ্যান করব যে একটা বান্ধন মানুষকে ধরে রেখেছে, যেখান থেকে মানুষ বেরোতে পারে না, যেখান থেকে মানুষ উদ্ধার হতে পারে না, যেখান থেকে মানুষ সহজেই সেটাকে ভুলে যেতে পারে না। আপনি চিন্তা করুন, আজকে মানুষ একটার ভয়ে জর্জরিত হয়ে রয়েছে, একটা বিষয়ে ভয়ে মানুষ কাঁপছে, না পারছে দিনের বেলায় ভালো করে চলতে, না পারছে রাতের বেলায় ভালো করে ঘুমাতে, না পারছে জীবনটাকে আনন্দ করে জীবন কাটাতে পারছে না। কারণ একটা জিনিস মানুষের অন্তরে সর্বদাই ভয় খাওয়ায়, সেটা হচ্ছে মৃত্যু। তাই মৃত্যুটাই হচ্ছে মানুষের জীবনে একটা বন্ধন। হালেলুয়া, হালেলুয়া। এই মৃত্যু হচ্ছে মানুষের জীবনে বন্ধন, আর এই কারণে মানুষ কি করে? 5টা আঙ্গুলে 5টা আংটি পরে নেয়। অনেক তান্ত্রিক কাছে গিয়ে নিজের নামে একটা হোমযজ্ঞ করে বাড়িতে তাকে ডেকে নিয়ে এসে অনেক টাকা খরচা করে চন্দন কাঠ নিয়ে এসে বিভিন্ন রূপে কি করে? তাকে হোমযজ্ঞ করে। না আমার জীবনে ভাড়া আছে, না আমার জীবনে দুঃখ আছে, না আমার জীবনে একটা বিরাট বড় বিপদ আছে, আমি মরে যেতে পারি, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে কি করে মানুষ কেউ আংটি পরে নেয়, কেউ বড় বড় মাদুলি টাঙিয়ে নেয়, কেউ গলায় কাঠ ঝুলিয়ে নেয়। কেউ কি করে দিনের পর দিন এই বন্ধনটাকে কাটানোর জন্য বিভিন্ন রূপে অনেক প্রসেসগুলো জগতের মধ্যে করে থাকে। হালেলুয়া। অনেক সময় আমরাও এই দিকে আমরা গিয়েছিলাম, তাই না? অনেক সময় আমরাও এই জিনিসগুলো করেছি। কেন? যাতে আমাদের জীবনে এই মৃত্যুর বন্ধনটা থেকে আমরা বেরোতে পারি। আমার মনে আছে একজন বলেছিল, একটা তান্ত্রিক বলেছিল, তোমার বড় একটা ভাড়া রয়েছে, এটা যেমন তেমন নয়। এটাকে কাটাতে গেলে তোমাকে কি করতে হবে? বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। 20-30 কেজি কাঠ লাগবে, ওই কাঠ দিয়ে তুমি হোমযজ্ঞ করবে, আমাকে কিছু টাকা লাগবে, একটা মদের বোতল লাগবে। এই সব কিছু তুমি নিয়ে এসো, আমি গিয়ে সেটা করে দিলে তোমার ভাড়া একদম শেষ। ঠিক একদিন দেয়, আমার বাবা মা সব কিছু জোগাড়জান্তি করে, সেই সময় আমার বাড়ির সামনে বসে সে হোমযজ্ঞটা করা হয়, যাতে আমার জীবনে যে ভাড়া রয়েছে ওই ভাড়াটাকে কাটায়। কিন্তু যখনই সে এই জিনিসগুলো করছে, যদি আমরা আজকের দিনে আমি যদি ভাবি, সত্যি আমরা কত বোকা ছিলাম। তাকে একটা মদের বোতল দিয়ে দিলাম, ও মদ খাচ্ছে এবং আগুন জ্বালাচ্ছে, কিছু জিনিসগুলো নিচ্ছে, ব্যাগে ভরে নিচ্ছে, যাও তোমার ভাড়া কেটে গেছে। তখন আমার মা বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা কি আমার ছেলের ভাড়াটা কেটে গেছে? হ্যাঁ, কখন হয়ে গেছে, যখন গলায় ঢেলে নিয়েছি তখনই চলে গেছে। হালেলুয়া। এটা হচ্ছে বিষয়, যেটা এই জগতের মাঝে আমাদেরকে একটা বন্ধনের মধ্যে বেঁধে রাখে, এবং এই বন্ধন থেকে বেরোনোর জন্য মানুষ কি করে থাকে? বিভিন্ন রকমের জগতের মাঝে কাজগুলো করে থাকে। বিভিন্ন রকম মানুষ এই জগতের মধ্যে আতঙ্কে থাকে, ভয়ে থাকে, যন্ত্রণে থাকে। আমার কিছু হয়ে যাবে না তো? আমার পরিবারে কিছু হয়ে যাবে না তো? আমার কিছু হচ্ছে, আমার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার কিছু হয়ে যাবে না তো? 11 অধ্যায় 44 পদ। তিনি মারা গিয়েছিলেন, তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল। যিশু লোকদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। আমেন, হালেলুয়া।
এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আজকে ধ্যান করব সেটা হচ্ছে ওর বাঁধন খুলে দেওয়া। এইটা হচ্ছে তার বাঁধন খুলে দেওয়া হচ্ছে, যার নাম কি? তার নাম কি? আমেন, হালেলুয়া। মণ্ডলী ভালো করে শুনবেন, ওই যার বাঁধন খুলে দেওয়া হচ্ছে তার নাম কি? লাজার। সব থেকে এই বাক্য অনেক বড় বাইবেলে প্রভাব ফেলেছে। কেন বলি প্রভাব ফেলেছে? কারণ এখানে একজন মৃত্যু পড়ে শয্যায় গিয়ে তাকে বেঁধে আটকিয়ে এমন জায়গায় তাকে রেখেছে, সেখান থেকে মানুষ বেরোতে পারবে না, সেটা হচ্ছে কবরস্থান। কেন? কারণ এটা ঈশ্বর প্রথম সেটাকে তৈরি করেছে, এখান থেকে কেউ খুলতে পারবে না। কিন্তু শাস্ত্র যখন আমরা দেখছি যিশু সবকিছু কাজ করছেন, আসছেন, পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় আমরা আটকে যাব। কেন? যখন এই বাঁধন যিশু খুলছেন তখন ফরিসিরা চমকে গেছে। তখন যারা শাস্ত্র পাঠ করে, যারা ফরিসি, যারা যাজক, যারা ঈশ্বরকে নিয়ে দিনরাত ধ্যান করে, তো সেই জায়গায় সবাই থমকে গেছে, চমকে গেছে। কেন? এ কি হচ্ছে? এরকম করে তো ভাইয়া চলবে না। এরকম করে যদি যিশুকে অলৌকিক কাজ করতে দিই, এরকম করে যদি যিশুকে আমরা বলি তুমি কাজ করে যাও, আর আমরা যদি হাত গুটি বসে থাকি, তাহলে তো কাজ হবে না। হালেলুয়া। কারা বলছে বলুন? ফরিসিরা। কেন বলছে? কারণ তাদের রোজগার, তাদের ইনকাম সব শেষ। আর তাদের রোজগার কি ছিল, তাদের ইনকাম কি ছিল, তাদের চরিত্র কেমন ছিল, বাইবেল স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছে। তাই তো যিশুর এই বন্ধন খুলে দেওয়াটা আজকে যদি আমরা আলোচনা করি, এটা কিন্তু অসাধারণ বিষয়। আজকে যখন কোনো ব্যক্তি মারা যাবে, আপনি দেখবেন তাকে চারজন কাঁধে তুলছে, কেউ কেউ দেখবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যেন যেতে যেতে পড়ে না যায়, কেউ কেউ দেখছেন যে ভালো একটা পোশাক পরে দিচ্ছে। বা আগেকার দিনে যখন মারা যেত তখন কি করতো, তাকে ভালো করে কিছু বেঁধে দিত, পরিয়ে দিত, এবং অনেক কিছু নিয়ম কানুন ছিল, সেই কারণে তাকে সেভাবে বেঁধে রাখতো। আজকে যদি দেখি অনেক সময় বাঁধনগুলো থাকে, কিন্তু সেই বাঁধন নয়, আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব, মানুষ কিন্তু এই ভয়ে বাঁধনে রয়েছে। একটা আতঙ্ক, ভয় আমার কিছু হয়ে যাবে, এই বাঁধনে কিন্তু আজকে মানুষ মৃত্যুটাকে গ্রহণ করছে, শেষে কিচ্ছু পাচ্ছে না। আমেন। কিন্তু সেই সময় তাকে শারীরিকভাবে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো, তাকে ভালো করে আতর দিয়ে, কাপড় দিয়ে, সেন্ট দিয়ে তাকে দিত যেন গন্ধ না ছাড়ে, বা তার শরীরটা নষ্ট হলে যেন সেই মধ্যেই থাকে। হালেলুয়া। কিন্তু যখন যিশু আসছেন তখন কি হচ্ছে, ওই যে বাঁধনটা ওটা যিশু কি করছে, খুলে ফেলছে। আমেন। আমরা জানি যে মানুষ মরে গেলে, মানুষ মারা গেলে, সো তারপরের বিষয়গুলো আমরা জানি, বিলাপ করতে হয়, কাঁদতে হয়, যন্ত্রণা পেতে হয়, কষ্ট থাকতে হয়। তাই তো? কারণ তাকে আমরা দেখতে পাবো না, তাকে আমরা ফিরে পাবো না। এই বলেই আমরা দিন কাটাই, এবং তারপরে আস্তে আস্তে মনে করে চলো এই পরিবারে একজন চলে গেছে, তার মানে এরপরে আরো কারো পালা রয়েছে, সো এরপরে আরো কেউ যাবে, সো এরপরে এই বন্ধনটা কিন্তু থেকেই যাবে, এখান থেকে এটা সরবে না। হালেলুয়া। সো আজকে সেই বিষয়ে আমরা দেখব, এবং আমরা দেখছি এখানে লাজারের মৃত্যুর ঘটনা, লাজারের জীবনের এই পরিস্থিতি, কিন্তু আমরা বড় কিছু শিখব যেটা আমাদের খুবই খ্রিস্ট জীবনে প্রয়োজন। আমেন। খুবই আমাদের প্রয়োজন, কারণ এখানে একজন ডেথ হচ্ছে, কিন্তু আজকে হতে পারে আপনার পরিস্থিতি ডেথ হয়ে যাওয়ার মতো, আপনার চিন্তাটা মারা যাওয়ার মতো, আপনার ভাবনাটা মারা যাওয়ার মতো পরিস্থিতি আপনি চলছেন। অনেক চিন্তাগুলো মনে হচ্ছে যে আমি মৃত্যু আমার অনেক ভালো এই পরিস্থিতি থেকে, অনেক ধার দেনা, অনেক রোগ, সো অনেক চিন্তা, অনেক ডিপ্রেশনগুলো, আপনার পরিবারের আর্থিক অবস্থা হতে পারে এরকম শেষ হয়ে যাওয়ার মতো, হতে পারে একটা বন্ধনে আটকে আছেন, পরিবারে শান্তিটা আসছে না, সো ঈশ্বরের আশীর্বাদ আপনার পরিবারে আসছে না, কোনো বন্ধনগুলো আপনার পরিবারে সেরকম আকৃতি নিতে পারে, সেরকম রূপ নিতে পারে। লাজারের জীবন থেকে 5টি বিষয় যা আপনার প্রয়োজন। এখানে আমরা জানি যে লাজার অসুস্থ হয়ে পড়েছেন,
এবং এই পরিবার হচ্ছে এমনই একটা পরিবার, সো এই মার্থা, মরিয়ম এবং লাসার, এদের তিনজনকে যিশু খুব ভালোবাসতেন। যিশু যখন ওই শহরে ছিলেন, যিশু যখন ওই জায়গায় বেথানিতে ছিলেন, তখন অনেক মানুষ যিশুর ওপরে বিক্ষোভ করেছিল এবং যিশুকে সেই গ্রামে ঢুকতে মানা করেছিল। তাই যিশু যখন অন্য জায়গায় ছিলেন, তো এই জায়গাতে এই দুই বোন এবং লাসার রয়েছে, আমরা ঘটনা সবাই জানি। তাই আমরা দেখব যে অসুস্থ হয় লাসার এবং যিশু থাকে অন্য জায়গায়। যিশুকে সে খবরটা কি করা হয়, পাঠানো হয়। যখন যিশুকে খবরটা পাঠানো হয় যে লাসার খুব অসুস্থ, কষ্টের মধ্যে, যন্ত্রণা রয়েছে, আপনি শিগগিরই সেখানে কি করুন, আসুন। হালেলুয়া। সো এই সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছে যিশুর কাছে, যেন যিশু খুব শিগগির এসে কি করেন, তাকে সুস্থ করে দেয়। কিন্তু একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। কেন বলছি ঈশ্বরের পরিকল্পনা? কারণ যা কিছু সেখানে ঘটছে, সেই সব কিছুটাই কিন্তু মানে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটছে। কেমন ঘটছে? এখানে যিশু বলছে এই অসুখে সে মরবে না। এই অসুখে সে মরবে না, এই অসুখ হয়েছে ঠিকই কিন্তু মরবে না। তখন যিশু শিষ্যরা খুব সাহস, চলো কিছু হবে না। যিশু যখন একবার বলে দিয়েছে, তার মানে কিছু হবে না। এবং যদিও ঘটে, এখানে যা কিছু ঘটবে ঈশ্বরের গৌরবের কারণে ঘটবে। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, যা কিছু ঘটবে ঈশ্বরের গৌরবের জন্য ঘটবে। বাঁধন খুলবে। কেন বাঁধন খুলবে? কারণ ঈশ্বরের পরিকল্পনাতে একটা বিশ্বাসী পরিবারে যা কিছু ঘটবে, তা বাঁধন খোলার পরিস্থিতি আসবে। আমেন। যা কিছু আপনার সংসারে, আপনার জীবনে, আপনার কাজে, রোজগারে যা কিছু ঘটবে, সেটা অসুস্থ হোক, আটকে যাওয়ার পরিস্থিতি হোক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাঁধন খুলবে। আমেন। হালেলুয়া। বলুন, দেরি হলেও বাঁধন খুলবে। সো অনেক সময় আমাদের জীবনে আমরা মনে করি না, প্রার্থনা করছি কিন্তু হচ্ছে না। আমি আজকে মণ্ডলীতে এসেছি 5 বছর হয়ে গেল, কিন্তু কেন আমার এই সমস্যাটা কেন ঠিক হচ্ছে না? আমি আজকে মণ্ডলীতে এসেছি অনেক বছর হয়ে গেল, এখানেই বসছি, জায়গাটা পাশের বিশ্বাসী বুঝে গেছে জায়গাটা আমারই, তা সত্ত্বেও কেন আমার প্রার্থনা উত্তর আমি পাচ্ছি না? অনেক সময় মনে হয় যে আমি এত কিছু করছি, তাও কেন যিশু আমার প্রার্থনা শুনছে না? বিশ্বাসী, বাঁধন খুলবে। আমেন। কেন বাঁধন খুলবে? কারণ যদি আপনাকে অপেক্ষা করতে হয়, সেটা কিন্তু আশীর্বাদের কারণ। যদি আপনি অপেক্ষা করছেন, আমি প্রার্থনা করছি, আমি অনেক কিছু লড়াই করছি প্রভুতে এসে, পাড়ার মাঝে, গ্রামের মাঝে মানুষ আমাদেরকে অনেক কিছু খারাপ কথা বলছে, খারাপ কথা শোনাচ্ছে, মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দেরি হোক না, শয়তানকে শুনতে হবে। শয়তান আপনাকে বুঝাতে চাইছে তোমার প্রার্থনা উত্তর আসবে না। শয়তান আপনাকে বুঝাতে চাইছে আপনার পরিবারে বাঁধনটা খুলবে না। আপনি তাকে একটিবার জোরে বলুন, বাঁধন খুলবে। দেরি হোক, দেরি হোক, আমার প্রার্থনা দেরি হোক, আমার প্রার্থনা উত্তর আসতে দেরি হোক, আমার প্রার্থনার পরিবার সবাই বিশ্বাসী হতে দেরি হোক, আমার স্বামী স্ত্রী বিশ্বাসী হতে দেরি হোক, আমার ছেলে বিশ্বাসী হতে দেরি হোক, আমার সংসারে মঙ্গল আসতে দেরি হোক, আমার সংসারে অমঙ্গল সরতে দেরি হোক, আমি অপেক্ষা করব। যাকে আপনি খুব ভালোবাসেন, যাকে আমরা খুব ভালোবাসি, যখন আপনার ডাকে সে আসতে দেরি করে, তখন আমাদের কেমন লাগে? ভালো লাগে না মন খারাপ করে? খারাপ লাগে তো। আমি তাকে এত ভালোবাসি, আমি যা রান্না করি তাকে দিই, আমি যা কিছু প্রয়োজন, যা কিছু ধার চাইলে আমি তাকে টাকা ধার দিই, যখন সে বলে তখনই আমি যাই দৌড়ে। যদি সে আপনার ডাকে সেই সময় না আসে, তখন আপনার কেমন লাগবে? ঠিক সেই ঘটনা এখানে ঘটেছে। যিশু দেরি করছে। যদি আপনার লাইফে যিশু দেরি করে থাকে, তাহলে কি হবে? আপনি ভেঙে পড়বেন, চার্চে আসা বন্ধ করে দেবেন, ফেলোশিপ যাওয়া বন্ধ করে দেবেন, প্রভুকে ডাকা বন্ধ করবেন। হালেলুয়া। যখন আপনার প্রার্থনা উত্তর আসতে দেরি করছে, ভালো করে মণ্ডলী শুনবেন, তখন আপনার বাঁধন খুলবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। এখানে দেখুন, যখন যিশু সেই জায়গাতে যাওয়ার জন্য তিনি কি হচ্ছে, তৈরি হচ্ছেন, এবং তখন শিষ্যরা কি পেয়ে গেছে?
ভয় খেয়ে গেছে। হালেলুয়া। শিষ্যরা ভয় খেয়ে গেছে। কেন ভয় খেয়েছে বলুন? কারণ তারা জানে ওই বেথানিতে ঢুকলেই আমাদেরকে পাথরটা ছুড়বেই ছুড়বে, তাই তো? ওই বেথানিতে ঢুকলে আমাদেরকে কেউ না কেউ আউট হবেই। সো ওখানে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ হয়ে যাবে। ওই জন্য শিষ্যরা বলছে, চলো প্রভু সেখানে যাব না। আপনি জানেন, ভুলে গেছেন কোথায়, আপনার চিন্তা কোথায়? যদি আপনি সেই জায়গায় যান, ওখানে কিন্তু অনেক কিছু ঘটবে যেটা আপনি ভাবতে পারছেন না। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় শিষ্যগুলোর মতো আমরা চিন্তা করি। কেমন চিন্তা করি বলুন? না, জোরে জোরে হালেলুয়া করলে হবে না, আস্তে আস্তে হালেলুয়া করতে হবে। যদি আমার স্বামী শুনতে পেয়ে যায়, না না না, জোরে জোরে আমি চার্চে যাচ্ছি, পাড়ার মাঝে চিৎকার করে বলবো না, আমি চুপচাপ রেডি হব, গাড়িতে চাপবো, বেরিয়ে যাব। আবার যখন আসবো, কোথায় গেছিলে? গেছিলাম একটু, আসছে এই বলে আমরা ঘর ঢুকে গেলাম। হালেলুয়া। কিসের ভয়? হালেলুয়া। তো অনেক সময় আমরা মনে করি যদি পাথর ছুঁড়ে দেয়, যদি তীর মেরে যায়, যদি কোনোভাবে কোনো কিছু আমাকে আক্রমণ করে, কেন? আপনি চার্চে গিয়েছিলেন বলে, আপনি প্রার্থনা করছিলেন বলে। আমেন। সো মনে রাখবেন, ভয় হচ্ছে এমন একটা জিনিস এই জগতের মাঝে আপনাকে খ্রিস্টতে স্বাধীনভাবে বাঁচতে দেবে না যদি ভয় খান। তাই কি করতে হবে? 3 নম্বর পয়েন্ট এটাই, ভয় নেই। কি হবে? বাঁধন খুলবে। ভয় নেই, হালেলুয়া করুন। ভয় নেই, জয় যিশু করুন। ভয় নেই, চার্চে আসুন। হালেলুয়া। ভয় না খেয়ে যিশু তার শিষ্যকে বলল, চলো, যতক্ষণ আলো থাকবে আমার পা চলবে। হালেলুয়া। যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আমার কাজও চলবে। আমেন। অন্ধকারে যারা কাজ করে তারা অন্ধকারে কাজ করে, তাই তো? হালেলুয়া। যদি যিশু মনে করতে, চলো রাত্রেবেলায় যাব, সবাই ঘুমাবে, গিয়ে টুক করে লাসারকে দেখে পালিয়ে আসবে, হতো তো? হ্যাঁ। শিষ্যরা বলছে, প্রভু কি করে যাব? তার মানে যিশু হয়তো বুঝতে পেরেছে তাদের মনের কথা, তুমি কি রাতে যেতে বলছো আমাকে? যদি কেউ দেখে ফেলে, আমি কি লুকিয়ে লুকিয়ে যাবো? হালেলুয়া। না, আমাকে দিনের বেলায় যেতে হবে, সমাজের মাঝে দিয়ে যেতে হবে। যারা কোর্টে আছে, যারা বড় বড় জায়গাতে দাঁড়িয়ে আছে, এমপি হোক, পিএ হোক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, যে যাই আইন হোক, যাই কানুন হোক, যত বড় বড় লেভেলের লোক থাকুক, আমি তার মাঝে দিয়ে মন্ডলে যাব, তাই তো? হালেলুয়া। যদি আপনি এখানকার মানুষ, আমরা আমেরিকায় আত্মীয় আছে, আমেরিকায় আত্মীয় স্বজন আছে, তো সে বলছে, সে যখন আমার বাড়িতে আসবে, না না আমি চার্চে যাব না, আমেরিকা থেকে আমার আত্মীয় এসছে, এখানে থাকতে হবে। কেন ভয়? বিদেশি মানুষ অনেক জ্ঞানী, আমরা অশিক্ষিত। যদি আমাদেরকে বকে, যদি বলে যে তুমি অন্য ধর্ম চলে এসছো, হালেলুয়া। কেন? কারণ আমরা ভয় খাই, তাই তো? যখন আমরা ভয় খাবো, ওই ভয় আমাদেরকে কি করবে? আমাদেরকে সেই বাঁধনটা খুলতে দেবে না। যদি আমরা ভয় খাই, যিশু যদি ভয় খেতেন তাহলে কিন্তু লাসারের বাঁধন খুলতো না। হালেলুয়া। যিশু যদি ভয় করত, সেই লাসার কদিন পর বেঁচে উঠতো না। কদিন বলুন? 4 দিন। একজন মারা গেছে একদিন, তাকে তোলা, আমার মনে করবো ঠিক আছে যিশু তুলে দিয়েছে, একদিন মারা গেছিল আগে, ঠিক আছে। দুদিন মারা গেছে, আচ্ছা ঠিক আছে, 2 দিন তুলে দিয়েছে। 3 দিন হয়েছে মারা গেছে, ঠিক আছে চলো যিশু বাঁচিয়ে দেবে। 4 দিন। হালেলুয়া। বলুন 4 দিন। ভয় নেই, বাঁধন খুলবে। এখানে যিশু তার শিষ্যদেরকে প্রকাশ করতে চাইছে, যিশু তার শিষ্যদেরকে বলতে চাইছে, আমাদের বন্ধু লাসার আর নেই। হালেলুয়া। আমাদের বন্ধু লাসার আর নেই, সে ঘুমিয়ে পড়েছে। হালেলুয়া, হালেলুয়া। শিষ্যরা মনে করছে ঠিক আছে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে 6 ঘন্টা ঘুমিয়ে নিক, ঠিক 8 ঘন্টার মধ্যে উঠে যাবে, তাই তো? এখন শুয়েছে, ঠিক উঠে যাবে, আমাদের কোনো চিন্তা নেই প্রভু, ঠিক আছে ঘুমাক না, বিশ্রাম নিক, রেস্ট নিক, ঠিক সময় উঠে পড়বে। হালেলুয়া। কিন্তু এটা ওরা জাগতিকভাবে ঘুম ভাবছে, সে এই ঘুম, কিন্তু এটা হচ্ছে বড় ঘুমের কথা বলছে। মানুষ যেই ঘুমালে আর উঠে না। আমেন।
যেই ঘুম মানুষ একবার যদি শুয়ে পড়ে সেখান থেকে মানুষকে আর তোলা যায় না, সেই ঘুমের কথা যিশু বলছেন। তাই যিশু স্পষ্ট করে বলছে, শোনো, আমাদের বন্ধু লাজার মারা গেছেন। হালেলুয়া, হালেলুয়া। চিন্তা করুন, একজন মারা গেছে, তার প্রিয় মানুষ, যিশু প্রিয় মানুষ মারা গেছে। আমি দেখেছি এইখানে বাইবেলে লেখা আছে, এই কারণে যিশুর চোখে জল এসছে, এই কারণে যিশু কেঁদেছে, কারণ যিশু লাজারকে খুব ভালোবাসতেন। হালেলুয়া। আমরা যখন আপন মানুষকে হারিয়ে ফেলি, আমরা যখন আমাদের নিজেদের কাকে হারিয়ে ফেলি, অবশ্যই আমরা দুঃখ পাই, তাই তো, কষ্ট পাই। কিন্তু তার ফলটা আমি লাস্টের পয়েন্টে বলবো। কিন্তু আমরা এখন ধ্যান করছি, যখন আপনি শুনবেন কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তখন আপনি কি পালাচ্ছেন, না সেই জায়গায় দাঁড়িয়ে যিশুকে বলছেন, যিশু আমিও যাব। আমেন। তো আপনার পরিস্থিতি যাই হোক, আপনি যদি ঈশ্বরের সঙ্গে হাঁটতে চান, হাঁটতে পারেন। পরিস্থিতি যত বছরই হোক, যত দিনেরই হোক, যত কঠিনই হোক, যতই স্ট্রং হোক, আপনি মনে করবেন এই বাঁধাটাকে, এই পাঁচিলটাকে ভাঙতে পারবো না, যদি আপনি মণ্ডলীতে সংযুক্ত হয়ে, ঈশ্বরেতে সংযুক্ত হয়ে যদি আপনি ঈশ্বরের পথে হাঁটেন, যদি শেষ পর্যন্ত তার সঙ্গে হাঁটেন, তাহলে কিন্তু কি হবে জানেন? বাঁধন খুলবে। হালেলুয়া। কখন বাঁধন খুলবে? মৃত্যু হোক, মৃত্যু আসুক, যন্ত্রণা আসুক, কষ্ট আসুক, বললেন বাঁধন খুলবে। হালেলুয়া। 4 নম্বর বিষয় হচ্ছে এটাই, মৃত্যু হলেও ভয় নেই, বাঁধন খুলবে। এখানে লেখা আছে যিশুর কাছে থাকলে মরবে না, এবং এখানে লেখা আছে মরলেও জীবন পাবে। দুরকম বিষয় আমরা এই অধ্যায়ের মধ্যে, এই পদের মধ্যে দেখতে পাচ্ছি। হালেলুয়া। তো বিশ্বাসী আমাদেরকে বুঝতে হবে এটাই জিনিস, যে যিশু প্রথমে কি করছে, যা কিছু আপনার পরিবারে ঘটছে, সংসারে ঘটছে, সব কিছুটা ঈশ্বরের গৌরবের জন্য ঘটছে, ঈশ্বরের মহিমার জন্য ঘটছে। যেটা প্রথম পয়েন্ট আমরা বলেছি, যা কিছু সংসারে, পরিবারে, জীবনে, আপনার পার্সোনাল লাইফে ঘটবে, সেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটবে, যদি আপনি তার কাছে থাকেন। তার কাছে না থাকলে সেটা আলাদা বিষয়, ওটা আপনার জন্য প্রচার নয়। যদি আপনি তার কাছে থাকেন, এই প্রচার আপনার জন্য। আপনার জীবনে যা কিছু এখন এই মুহূর্তে ঘটছে, তার পরিকল্পনা অনুযায়ী ঘটছে, যেন ঈশ্বরের নাম আপনার সংসার থেকে, আপনার জীবন থেকে গৌরবান্বিত হয়। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং যখন আমরা এই পদে আসবো, এখানে বলতে চাইছে যা কিছু তোমার ঘটবে, মৃত্যু ঘটলেও আমি পুনরুত্থান, আমি জীবন। হালেলুয়া। তিনি পুনরুত্থান আর তিনি জীবন। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি, যখন পুনরুত্থান মানে কি, যে একজন মারা যাচ্ছে আবার তাকে সে বেঁচে উঠছে, এটা হচ্ছে পুনরুত্থান। আর জীবন মানে এই জগতের মাঝে আমি জীবন নিয়ে সংসারের মধ্যে রয়েছি, পরিবারের মধ্যে রয়েছি, আমরা এই জগতের মাঝে জীবন ধারণ করছি, এটা হচ্ছে জীবন। তো যখন আমরা মৃত্যুবরণ করব, এটাও তার কাছে, আবার যখন পুনরুত্থিত হবে, এটাও তার কাছে। হালেলুয়া। বিশ্বাস করতে হবে এই বাক্যটাকে। কোন বাক্যটাকে? যিশু বলছে আমি পুনরুত্থান আর আমি জীবন। হালেলুয়া, হালেলুয়া। অবিশ্বাস পরিস্থিতিগুলো যখন আপনার কাছে আসবে, অবিশ্বাস মুহূর্তগুলো যখন আপনার জীবনে আসবে, সেই সময় কি আপনি ঈশ্বরকে বিশ্বাস করছেন? সেই সময় কি আপনি ঈশ্বরকে বলছেন, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমি যিশু, আমি তোমার কাছে আছি, মানে আমার জীবনে যা কিছু হবে, তোমার পরিকল্পনা, তোমার ইচ্ছা, তোমার মধ্যে দিয়ে সব হবে, আমি সেটাকে বিশ্বাস করছি, কারণ তুমি পুনরুত্থান আর জীবন। হালেলুয়া। যে তাকে বিশ্বাস করবে, তার মৃত্যু হলেও সে জীবন ফিরে পাবে। হালেলুয়া। এই জীবন ফিরে পাওয়া জিনিসটা হচ্ছে এটাই। সো আমরা এখানে ডুববো, কোথায় উঠবো? হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আমরা পুকুরে, কতজন পুকুরে সাঁতার কেটেছি? পুকুরে সাঁতার কতজন কেটেছেন? অনেকজনই কেটেছে। হালেলুয়া। সো যখন আমরা অনেক সময় আমরা পুকুরে চান করা, সাঁতার কাটার সময় আমরা এরকম বাজি লড়তাম না, চলো আমি এখানে ডুব দেবো, আমি একদম ওই পারে উঠবো, তাই তো করেছেন সবাই? হালেলুয়া। সো ঠিক এখানে ডুবতাম, 3 জন রেস করতাম, এখানে ডুববো, ওপারে উঠবো। কিছু জন দেখছি মাঝি উঠে গেছে, কিন্তু আরো কিছু দেখছি একদম সামনে চলে গেছে। হালেলুয়া। খ্রিস্টীয় জীবনটা হচ্ছে এরকম।
খ্রিস্টীয় পথটা হচ্ছে এরকম, মানুষ বলবে তুমি শেষ, ও চলে গেছে শেষ, ও বিশ্বাসী মারা গেছে, তো ঠিক আছে, ও এই পথে গেলে তো এটাই হবে। কিন্তু না, তোমরা মাঝে উঠবে, আমি কিন্তু ওপারে উঠবো। হালেলুয়া। কেন? কারণ এটা হচ্ছে খ্রিস্টীয় পথ, এখানে ডুবাও সহজ, উঠাও সহজ। হালেলুয়া। কখন হবে? আপনি যখন বিশ্বাস করবেন, তখন হবে যখন আপনি বিশ্বাস করলেন যিশু আমার পরিবারে তুমি আছো, আমার সংসারে তুমি আছো, আমি বিশ্বাসী, এবং আমার যা কিছু জীবনে হচ্ছে সব তোমাতেই হচ্ছে। তখনই আপনি খুব সহজেই খ্রিস্ট জীবনটাকে এনজয় করবেন। বলুন, খ্রিস্ট জীবন এনজয় করা জীবন, খ্রিস্ট জীবন আনন্দের জীবন, খ্রিস্টের জীবন বন্ধন খোলার জীবন। বন্ধন খুলবে। 43 এবং 44 পদ আমরা পড়ি। এখানে কি লেখা আছে? তারপর যিশু উচ্চকণ্ঠে ডেকে বললেন, লাসার বেরিয়ে এসো। লাসার বেরিয়ে এলো, তার হাত পা ছিল কাপড়ে ফালি দিয়ে জড়িয়ে বাঁধা, আর মুখে জড়ানো ছিল একটা কাপড়। যিশু বললেন, ওর বাঁধন খুলে দাও, যেতে দাও ওকে। স্পষ্ট আমরা দেখছি এই যে মৃত্যুর বাঁধন, লাসারকে কোনো আংটি, কোনো মাদুলি, কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা এই জগতে বিশাল বড় বড় পণ্ডিত যারা আপনার কুষ্টি দেখে দিচ্ছে, যারা আপনার পাঁচালি দেখে দিচ্ছে, যারা আপনার বিয়ের জন্য সম্বন্ধ দেখে দিচ্ছে, কাউকে ডাকা হয়নি। হালেলুয়া। আর কেউ গিয়ে সেখানে কোনো কাজও করতে পারেনি। যখন যিশু গেছে কদিন পর বলুন? 4 দিন। তাহলে তার আগে কি কেউ ছিল না? তার আগে কি কেউ ঘুরে আসেনি? হালেলুয়া। যদিও তার এভিডেন্স বাইবেলে নেই, কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি একজন মারা গেলে অবশ্যই অনেকজন চেষ্টা করবে। কেউ বুকে পাম্প দেবে, সিপিআর দেবে, কেউ একটু প্রেশারটাকে চেক করবে, একটু চোখটাকে তুলে দেখবে, কেউ একটু পালসটাকে চেক করবে, তাই তো? কিন্তু দেখবে শেষ এর সব কিছু শেষ। যিশু একজনই 4 দিন পরে গিয়ে, লাসার চলো কামান বেরিয়ে এসো। হালেলুয়া। বেঁধে রাখা, জড়িয়ে রাখা, গিট দিয়ে রাখা, 40টা গিট, 48টা গিট বেঁধে রাখা, সবকিছুটাকে নিয়ে চলে এলো বেরিয়ে। হালেলুয়া। চিন্তা করে দেখুন এটা কত বড় বাঁধনটা যিশু খুলেছে। আমেন। আমি সত্যি যখন এই বাইবেল এই বাক্যটা পড়ছিলাম, আমি তখন ভাবছি আজকের সমাজে কেউ মারা গেলে আমরা বলি চলো মারা গেছে, আর কিছু করা যাবে না। মানুষ জুতো খুলে পেছনে রেখে প্রণাম করে নেয়। মানুষ ও কিছু পড়ে আছে, ঠিক আছে, কেউ চলে গেছে। কিন্তু ওইটা যে বেঁচে উঠতে পারে এরকম মাথায় কারো আসে না। আসে? আপনি যিশুতে আসার আগে কখনো ভেবে দেখেছেন যে যাকে চাংদোলা করে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে আবার বেঁচে উঠতে পারে? হালেলুয়া। না। আমি আজও যখন দেখি কোনো কেউ মারা গেছে আমার সামনে নিয়ে যাওয়া হচ্ছে অবিশ্বাসী, তখন আমি একটাই জিনিস বলি, জানো এরকম মানুষকে যিশু বাঁচিয়েছে। এরকম পরিস্থিতি কেউ, তাও তো তোমাকে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, ওকে শ্মশানে ভরে দিয়েছিল, কবরে দিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকেও যিশু তার বাঁধনটাকে খুলে দিয়েছিল। আজকে আমাদের জীবনে যত রকমই গিট থাকুন, যত রকমই বাঁধন থাকুক, যত কিছু সমস্যা থাকুক, যত কিছু সংকট থাকুক, যা কিছু আপনার পড়াশোনার জীবনে, ব্যক্তিগত জীবনে, সংসারের কাজে, যে কোনো জায়গায় আপনি মনে রাখবেন যা কিছু ঘটছে সেটা ঈশ্বরের পরিকল্পনা যে ঘটছে, এটা ঘটুক, ঘটতে দিন। নাহলে আমরাও সেই এরকম বলবো, প্রার্থনা করব, প্রার্থনা করার পরে যখন প্রার্থনা একটু ডিলে হচ্ছে, যখন লেট হচ্ছে, সময় লাগছে, তখন আমরা মার্থা মতো বলবো, প্রভু তুমি থাকলে এটা ঘটতো না। হালেলুয়া। তাই তো? যদি আমি আর আপনি প্রার্থনা করছি সবকিছু করেও যদি আমরা অস্থির হয়ে যাই, যদি আমরা তার পরিকল্পনা কি সেটা যদি বুঝতে না পারি, প্রভু এরকম দুর্ঘটনা ঘটলো, তাহলে তুমি কি দেখছো চুপচাপ? না না, আপনাকে এটা বুঝতে হবে, প্রভু তুমি এটা করেছো তোমার পরিকল্পনা অনুযায়ী, তাই তো? তখন আমরা এরকম বলবো না মার্থার মতো, প্রভু আপনি থাকলে আমার ভাই মরতো না। মার্থা এটা বলেছে, ঠিক তার ইনসিডেন্ট তারপরেই মরিয়ম আসছে, একই কথা আপনি পড়বেন, বুঝতে পারবেন, বাড়ি থেকে পড়ে ভালো করে। সো 2 বোন কিন্তু একই কথাটা যিশু কাছে বলছে, প্রভু যদি আপনি থাকতেন তাহলে কিন্তু তাকে গিট দেওয়া হতো না, তাকে বেঁধে দেওয়া হতো না, তাই তো? হালেলুয়া। যিশু দূরে থাকতে পারে, তার অন্তর আমাদের উপরে সবসময় রয়েছে।
কারণ যিশু আপনাকে ভালোবাসে, যিশু আপনাকে প্রেম করে, যিশু আপনার প্রত্যেককে খুব ভালোবাসে। যদি আপনার কষ্ট হয়, যিশু চোখে জল আসে। আমেন। যদি আপনি যন্ত্রণা পাচ্ছেন, আপনি শুধু একা কাঁদছেন তা নয়, আপনি যে ঈশ্বরকে ডাকতে এখানে এসেছেন, যে ঈশ্বরের বাক্য শুনছেন, সেও আপনার দুঃখে দুঃখিত হন। হালেলুয়া, হালেলুয়া। তাই যিশু এখানে কেঁদেছে, কিন্তু মার্থা মরিয়ম চোখের সামনে সেই মৃত ব্যক্তিকে দেখছে, তার ভাইকে দেখছে, এবং সে মনে মনে ভাবছে, ও ভাই, তোমাকে যিশু কত ভালোবাসতো, যদি যিশু থাকতো তোমাকে কি করতো, সারিয়ে তুলতো। কিন্তু ঈশ্বরের বড় পরিকল্পনা জানে না, ওই পরিকল্পনা করেছে বলেই যিশুকে ক্রুশে যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়েছে, সমস্ত গোল মিটিং হয়েছে। ওই যিশু লাজারকে পুনরুত্থিত করেছে বলে বড় একটা গোল মিটিং হয়েছে, ওখানে বড় মিটিং হয়েছে। কেন? না না না, এরকম কাজ করতে দিলে আমাদের চলবে না, চলো ওকে শেষ করে দাও, চলো ওকে ক্রুশে দিয়ে দাও। কিন্তু প্রিয়, যত আমরা জানি, বাইবেল আমরা যত দেখছি, যত পড়ছি, দেখছি যিশু আস্তে আস্তে ক্রুশের দিকে এগিয়ে যাচ্ছে যত, তার মানে বড় ঈশ্বরের গৌরবটা, প্রশংসাটা এখানে হতে চলেছে। তাই তো যত আমরা মনে করছি না, অনেক সময় শিষ্যগুলো ভয় খাচ্ছে, প্রভু আপনাকে মরতে দেব না, আপনাকে মরতে দিলে হবে না। একটা শিষ্য তো মানে যে ধরতে আসছে তার কানটাই কেটে দিল। কেন বলুন? কারণ যিশু আপনাকে, আমরা সেই জায়গায় দেখতে চায় না। প্রিয়, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি ঈশ্বরের কাছে যেমনই থাকুন, কিন্তু কখনো ঈশ্বরের পরিকল্পনাটাকে আটকাবার চেষ্টা করবেন না। কখনোই যা কিছু কেন হচ্ছে এরকম বলে আমরা যেন প্রভুকে না প্রশ্ন করি, যেন আমরা এটা বলি, যা কিছু হচ্ছে ঈশ্বর আমার পরিবারে এটা করছে। সেটা পরিবারের মধ্যে আপনার হাঁড়িতে ভাত থাকলেও ধন্যবাদ, না থাকলেও ধন্যবাদ, নুন ভাত হলে ধন্যবাদ, মটন কষা হলো ধন্যবাদ। হালেলুয়া। কারণ ঈশ্বর তার পরিকল্পনা আমার জীবনে, আপনার পরিবারে, আপনার জীবনে এই পরিকল্পনা ঈশ্বর রেখেছে বলে ঈশ্বর কি করেছে, আপনার সমস্ত কিছুটাকে শুরু থেকে দেখছে। হতে পারে আপনি আজকে প্রথম চার্চে এসেছেন, কিন্তু প্রভু আপনাকে সেই তখন দেখেছে যখন আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন। হতে পারে আজকে আপনি যিশুকে প্রথম এখানে চার্চে এসে আপনি এভাবে শুনছেন, কিন্তু আমি বলি আপনাকে যিশু কবেই নাম ধরে ডেকে নিয়েছে, আর সব তার পরিকল্পনা অনুযায়ী আপনাকে নিয়ে এসছেন। আমরা অনেক সময় মনে করি না, প্রভু যদি আগে তোমাকে পেতাম, আর 2 বছর আগে যদি যিশু তোমাকে জানতাম, আর 10 বছর আগে যদি যিশু জানতাম, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম, তাহলে অনেক কিছু হতো। কিন্তু প্রিয়, একটা জিনিস মনে রাখতে হবে, প্রভুর পরিকল্পনা আমাদের মতো, আমাদের চিন্তা মতো প্রভুর চিন্তা নয়। প্রভুর পরিকল্পনা আছে সবকিছু তার গৌরবের জন্য করবে। সেটা আপনি 40 বছরে প্রভুকে জানলেও হলো, অনেক আমাদের এখানে বয়স্ক মা আছে, অনেক ঠাকমা রয়েছে, অনেক বয়সে যিশুকে জেনেছে, অনেক আমরা যুবক যুবতী রয়েছি। হালেলুয়া। সবটাই প্রভুর পরিকল্পনা অনুযায়ী আপনি মণ্ডলীতে এসেছেন। আমেন। যা কিছু ঘটবে, যা কিছু হবে, আমাদেরকে এই 5টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। তাহলেই আমাদের জীবনে যা কিছু বাধা, যা কিছু বন্ধন, যা কিছু বিপদ, যা কিছু আসবে, সবকিছু আমরা নিমেষে পেরিয়ে আসতে পারবো।